বুথে গিয়ে কি নিজের নামটা দেখতে পাবো? এই জায়গা থেকেও প্রচুর মানুষ আতঙ্কে ভোট দিতে যাচ্ছে, আতঙ্ক ছড়িয়েছে যে এইবার যদি তারা ভোটটা না দেয় তাহলে তাদের নামটা লিস্ট থেকে কাটা দেবে। প্রচুর মানুষ প্লেন এর টিকিট কেটেও আসতে চাইছেন ভোটটা দেওয়ার জন্য। এবারের ভোটদানের হার বাড়াটা খুবই স্বাভাবিক ব্যাপার, এবং এটা আমরা অনেকেই এটা একেবারেই এক্সপেক্ট করেছিলাম। আমরা দেখতেই পাচ্ছিলাম যে ন্যূনতম 90% তো হবেই। এটা একটা প্রথম কারণ হচ্ছে যে আমাদের ভোটার সংখ্যা কমে গেছে। আগে গত বছর 24-এর ভোটে আমাদের ভোটার ছিল 7,60,00,000 মতো। আহ, তার আগের ভোটে 7 কোটির একটু কম ছিল, 21-এর ভোটে। এখন আহ, এইবার সব মিলিয়ে প্রায় 84 লাখ মতো নাম বাদ গেছে দিয়ে এখন আমাদের ভোটার দাঁড়িয়েছে 6,82,00,000। যেহেতু এতটা ভোটার কমে গেছে, প্রায় 84 লাখ ভোটার, যেটা প্রায় 11%, তার ফলে এমনিতেই আমাদের ভোটার সাইজ ছোট হয়ে গেছে। ফলে আহ, ভোট দিচ্ছেন না এমন ভোটারের সংখ্যা কম। সেই কারণে 90% তো এমনিতেই, মানে এটা একেবারেই স্বাভাবিক। তার সঙ্গে যেটা বাড়তি যোগ হয়েছে সেটা হচ্ছে একটা অংশের মানুষের মধ্যে, একটা বড় অংশ, বিশাল অংশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে যে এইবার যদি তারা ভোটটা না দেন তাহলে তাদের নামটা লিস্ট থেকে কাটা দেবে। এটা অনেকের মধ্যে ছড়িয়েছে, এবং এর ফলে যেটা হচ্ছে অনেকেই এইটাও দেখতে চাইছেন যে নাম আছে তো ঠিকই, আলটিমেটলি বুথে গিয়ে কি নিজের নামটা দেখতে পাবো? এই জায়গা থেকেও প্রচুর মানুষ আতঙ্কে ভোট দিতে যাচ্ছে। যার ফলে আমরা দেখতে পাচ্ছি ট্রেন ভাড়া করে, বাস ভাড়া করে, দলে দলে, মানে ট্রেনের টিকিট কেটে, ট্রেন বোঝাই করে, কনফার্ম টিকিট না পেলে আহ, এমনি টিকিটে চলে আসছে। দলে দলে হাজার হাজার মানুষ অন্যান্য রাজ্য থেকে আসছেন। আমি যদি ফ্লাইটের ফেয়ার দেখি, প্লেনের ভাড়া, কলকাতা থেকে দিল্লি যাওয়া আর দিল্লি থেকে কলকাতা, এখন যে কোনো কলকাতার বাইরে যে কোনো বড় শহর থেকে কলকাতা আসার প্লেনের ভাড়া 3 থেকে 4 গুণ বেড়ে গেছে। কারণ প্রচুর মানুষ প্লেন এর টিকিট কেটেও আসতে চাইছেন ভোটটা দেওয়ার জন্য। তো সুতরাং এবারের ভোটের হার বাড়াটা একেবারেই খুবই স্বাভাবিক। আমরা বহু জায়গাতেই 91-92% এক্সপেক্ট করেছিলাম ওভারঅল। এবং যে জায়গাগুলোতে, যে সিটগুলোতে যত বেশি ডিলিট হয়েছে সেখানে ভোটদানের হার তত বেশি। সেই মুর্শিদাবাদের যে সিটগুলোতে সব থেকে বেশি ডিলিট হয়েছে, 30, 40, 50 হাজার করে, সেই সিটগুলোতে আমরা দেখেছি 96%, 97%-এর কাছাকাছি পোলিং হয়েছে। খুবই স্বাভাবিক ব্যাপার। না, এবার তো ওর স্বাভাবিক কারণে ভোটটা বেশি পড়েনি। অন্যান্য বার কোনো ঘটনা ছাড়া, বিশেষ ঘটনা ছাড়া বেশি ভোট পড়ে, তখন সেটাকে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ধরা হয়। কিন্তু এবার তো ঘটনা আসছে। প্রথমত ভোটার সাইজ ছোট হয়ে গেছে, দ্বিতীয়ত ভোটাররা আতঙ্কিত তাদের নাম থাকবে কিনা, তাই তারা নিশ্চিত হতে ভোট দিতে যেতে চাইছে। ফলে অন্য হিসেবের সঙ্গে কোনো প্রতিষ্ঠান বিরোধী তার পুরনো হিসেবের সঙ্গে এটা মিলছে, মিলবে না। এটা সম্পূর্ণ নতুন হিসেবে হচ্ছে। এই হিসেবে কি বেরোবে সেটা আমরা পরে জানতে পারবো, কিন্তু এইটা পুরনো হিসেবে হচ্ছে না। এই এই যে ভোটদানের বাড়তি হার, এটা সম্পূর্ণ এসআইআর এর কারণে। ওখানে তো মূল লড়াই তৃণমূল বনাম কংগ্রেস। ওখানে বিজেপি খুব একটা লড়াইতে নেই, কারণ ওখানে ভোটের আগেই হিন্দু শতাংশ ছিল, মানে এসআইআর এর আগেই হিন্দু শতাংশ ছিল 19% মতো, আর 81% ছিল মুসলিম। প্রচুর ভোটার, 74,000 ভোটার ডিভিশন হয়েছে। তারপরেও ওখানে কিন্তু হিন্দু শতাংশ ওই 30% মতো, 30% পৌঁছায়, 27-28% মতো হয়েছে। তো তার ফলে ওখানে কোনোভাবেই বিজেপির জেতার চান্স নেই, এবং বিজেপি ওই লড়াইতে নেই। শামশেরগঞ্জের লড়াই কংগ্রেস বনাম তৃণমূল। এখন সেই লড়াইতে কে জিতবে বলা মুশকিল। তার কারণ আমরা এটাকেও দেখেছি যে মুসলিমরা কোনো নির্দিষ্ট দলের ভোটার এরকম ভাবে বলা যায় না। তারা যখন যাকে বিজেপির বিরুদ্ধে শক্তিশালী মনে করেন তখন তাকে ভোট দেন, এবং যখন যে কেন্দ্রগুলোতে বিজেপির প্রার্থী থাকে না বা বিজেপির জেতার সম্ভাবনা থাকে না, সেখানে তারা নিজেদের মতো করে যে পার্টিকে পছন্দ সেই পার্টিকে। শামশেরগঞ্জে সিট কংগ্রেস, আগের বার সিট তৃণমূলের ছিল, এবার তৃণমূলের হতে পারে, কংগ্রেসের চলে যেতে পারে, সেটা বলা খুব মুশকিল।